আসসালামু আলাইকুম। স্পেশাল অটোক্যাড ট্রেনিং 2025 এ স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমরা বিগত ক্লাস 1 শেষ করেছি। ক্লাস 1-এ আমরা অটোক্যাড কি, অটোক্যাড কিভাবে ব্যবহৃত করে এবং অটোক্যাড সম্পর্কে বিস্তারিত জেনেছি। অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে জেনেছি এবং অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে জেনেছি। তারপর অটোক্যাডের ইউসিএস আইকন একটি কর্নারে কিভাবে ফিক্স করতে হয় সেটা জানছি, এবং পরিশেষে আমরা অটোক্যাড ফাইল কিভাবে সেভ করতে হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব, এবং দ্বিতীয় ক্লাসে আমরা কয়েকটি বিষয় নিয়ে জানব। তার মধ্যে প্রথমে আমরা জানব কিভাবে গ্রিড সিস্টেম চেঞ্জ হয়, কিভাবে অটোক্যাডের জুম এবং প্যান কমান্ড ব্যবহার করতে হয়। এরপরে জানব, সংক্ষিপ্তভাবে জানবো স্ন্যাপ মোড, অর্থ মোড, লাইন ওয়েট, পোলার ট্র্যাকিং, এই বিষয়গুলো। এবং তারপর আমরা আজকে একটু কাজ করব বা কাজ শিখব। তা হলো ড্র টুলবার থেকে লাইন এবং রেক্টেঙ্গুলার কমান্ড ব্যবহার করে লাইন এবং রেক্টেঙ্গুলার ড্র করব, এবং মডিফাই টুলবার থেকে ইরেজ বা ডিলিট কমান্ড ব্যবহার করব। এটাই আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। প্রথম ক্লাসে আমরা এরকম একটি লাইন ড্র করছিলাম। লাইন ড্র করার পরে আমরা ডাইমেনশন চেক দিয়ে দেখছিলাম যে আমরা যে সেট আপটা করছি সেটা ঠিক আছে কিনা। এখন আমরা আজকে ক্লাসে চলে যাই। এটাকে ডিলিট করে দেই। তো আমরা নর্মালি অটোক্যাড সফটওয়্যার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যাকগ্রাউন্ডে আমরা ছোট ছোট খোপ খোপ দেখতে পাচ্ছি। এই খোপ খোপ গুলোকেই গ্রিড বলা হয়। এই গ্রিডটা অন অফ করার জন্য আমরা কিবোর্ড থেকে F7 প্রেস করলে চলে যাবে। আবার যদি কিবোর্ড থেকে প্রেস প্রেস করি তাহলে আবার চলে আসবে। আমরা আরো একটা পদ্ধতিতে এই অপশনটা অন অফ করতে পারি। সেটা হলো, এই যে নিচের দিকে যদি আসি, মডেলের পাশেই গ্রিডের মতন একটা সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বলেও যদি আমরা প্রেস করি তাহলেও আমাদের গ্রিড অপশন চলে যাবে, এবং আবার প্রেস করলে গ্রিড অপশন চলে আসবে। তো আমরা নর্মালি কাজ করার সময় গ্রিড অপশন অফ রেখে কাজ করব। এরপরে আসি আমরা কিভাবে কোনো একটা অবজেক্ট জুম এবং প্যান করব। তার জন্য আমরা একটা অবজেক্ট নিয়ে নিই। সে আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার নিলাম। তো এই অবজেক্টটা আমরা কিভাবে জুম করব এবং জুম আউট করব। তো এটা করার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, আমরা মাউসের যে আমাদের হুইলটা থাকে, তো এই হুইলটা আমরা যদি স্ক্রল করি, মানে সামনে পিছনে ঘোরাই, তাহলে এটাকে জুম ইন বা জুম আউট হবে। এছাড়াও আমরা যদি জুম করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে জেড এন্টার দিয়ে অবজেক্টটা সিলেক্ট করার পরেও আমাদের জুম হবে। এরপরে আসি প্যান কমান্ড। আমাদের এই অবজেক্টটা, আমাদের যখন অনেক অবজেক্ট তৈরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের অবজেক্ট সরাইয়া রাখতে হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্যান কমান্ডটা ইউজ করব। প্যান বলতে হচ্ছে যে আমার এখন হাত দেখা যাচ্ছে একটা, এই হাতটার মাধ্যমে আমি এই অবজেক্টটাকে সরাইতে পারতেছি বা নড়াচড়া করতে পারতেছি স্থির অবস্থা রেখে। তো এইটাকেই আসলে প্যান বলে। প্যানটা আমরা দুই ভাবে করতে পারি। প্রথমে হচ্ছে সহজ কথাটা বলি, সেটা হচ্ছে মাউসের যে আমরা হুইলটা আছে, এই হুইলটাকেই যদি আমরা চেপে ধরি তাহলে এরকম একটা হাতের মতন অপশন আসবে। এইখান থেকে আমরা সরিয়ে রাখতে পারবো বা অন্যত্র রেখে আমরা আবার ডিসপ্লেতে কাজ করতে পারি। এছাড়াও আমরা আরেকটা অপশনের মাধ্যমে এটা করতে পারি। সেটা হলো কিবোর্ড থেকে যদি আমরা লিখি PAN প্যান, দেন ইন্টার দেই,
তারপরে আমরা কিন্তু এই হাতের মতন অপশনটা চলে আসছে। এখন আমরা মাউসে ক্লিক করে এটাকে আবার ঠিক সেম ভাবে কাজ করতে পারি। এটা থেকে বেরোনোর জন্য আমরা কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করতে পারি, অথবা এন্টার বাটন প্রেস করলে আমাদের ওই অপশনটা চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা স্ন্যাপ মোড এবং আর্থ মোড সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা এই অপশনগুলো এখন শুধু একটু ধারণা নিয়ে রাখবো, পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন আমরা আরো বিস্তারিত জানবো। তো প্রথমে আসি আর্থ মোড। এই যে যে আর্থ মোড লেখা আছে, এটা হচ্ছে যদি আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করি তাহলে আর্থ মোড হবে। আর্থ মোডের মাধ্যমে আমরা যে কোনো জিনিস হরাইজন্টালি বা ভার্টিক্যালি অন অফ করতে পারি। এছাড়াও আমরা যদি ডিসপ্লের নিচের দিকে বা আমার অটোক্যাডের ইন্টারফেসের নিচের দিকে আমার যে বারটা রয়েছে, এই বারের এখানে যদি আসি, এখানে এই যে একটা সমকোণের মতন সিম্বল দেখতে পাচ্ছি, তো এই সমকোণ সিম্বলটাই হচ্ছে আর্থ মোডের সিম্বল। তো এইটাকে প্রেস করলে আমরা আর্থ মোড অন অফ করতে পারবো। এরপরে যেটা দেখতে পারতেছি, এইটা হচ্ছে পোলার ট্র্যাকিং। আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় কোণের মাপ নিয়ে কাজ করা লাগতে পারে, তো নির্দিষ্ট কোণের মাপ এবং অ্যাকুরেট করার জন্য আমরা পোলার ট্র্যাকিং ব্যবহার করব, যা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এরপরে স্ন্যাপ মোড আছে, যেটাকে অবজেক্ট স্ন্যাপ মোড বলে। এটা আমরা অন অফ রাখবো। অন অফ এর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। যেমন আমরা যদি অবজেক্ট স্ন্যাপ মোডটা অফ রাখি, দেন আমরা অন্য কোনো অবজেক্ট নিতে যাই, তাহলে কিন্তু আমার এখানে শো করতেছে না যে আমি আসলে কোথায় লাইনটা নেব। তো অ্যাকুরেট পয়েন্টটা পাওয়ার জন্য অবজেক্ট স্ন্যাপটা আমরা অন করে সেক্ষেত্রে এখন আমার কিন্তু পয়েন্ট গুলো সিলেক্ট করতেছে। তো এইটাই হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মোডের মূলত কাজ। তো এইটা অবজেক্ট স্ন্যাপ মোডটা আমরা মাউসের মাধ্যমেও এই আমাদের যে ইন্টারফেস আছে ইন্টারফেসের নিচের দিক থেকে আমরা অফ অন করতে পারি, অথবা কিবোর্ড থেকে F3 প্রেস করে আমরা অন অফ করতে পারি। এরপরে আসি লাইন ওয়েট। লাইন ওয়েটটাও আমাদের একটা জরুরি একটা টুল। তো লাইন ওয়েটটা মূলত জিনিসটা কি, আমরা যে যে রেক্টেঙ্গুলারটা নিয়েছি, এই রেক্টেঙ্গুলারটার এখন আমরা একটা চিকন লাইন দেখতে পাচ্ছি। তো আমার লাইনটা যদি মোটা প্রয়োজন হয়, তাহলে আমি অবজেক্টটা সিলেক্ট করে তারপর আমি একটা মোটা লাইন নিই। এখন লাইনটা কিন্তু আমার মোটা দেখা যাচ্ছে। তো এটা কেন দেখা যাইতেছে, আমাদের লাইনেরটা অন আছে বিধায় দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটা অফ করে দেই, তাহলে কিন্তু আমার আগের মতনই আবার চিকন দেখা যাচ্ছে। তো আমরা যখন কাজ করব, এইটা সাধারণত অন করে রেখে কাজ করব, কারণ তা না হলে আমাদের মোটা চিকন লাইনগুলো আমরা দেখতে পারবো না। এটা আমরা আপাতত অফ করে দেই। এখন আমরা ড্র টুলবার থেকে লাইন কমান্ডটা নেওয়া শিখব। আমাদের যে কোনো অবজেক্ট ড্র করার জন্য আমরা লাইন ব্যবহার করতে পারি। লাইনের মাধ্যমে আমরা সকল ধরনের অবজেক্ট মোটামুটি ড্র করতে পারি। তো এটা আমাদের বেসিক একটা কমান্ড। তো এইটা আমরা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে কম্পিউটারে আমরা একটা হচ্ছে কিবোর্ড থেকে এল প্রেস করে এন্টার প্রেস করলে আমরা লাইন অপশন আসবে। দেন আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করে তারপর আমরা যে কোনো একটা সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে আমার লাইনটা ড্র হয়ে যাবে। এবং এটা আমরা নির্দিষ্ট মাপেও নিতে পারবো, যা আমরা পরবর্তীতে দেখাবো। তো আমার লাইন হয়ে গেল। এখন এই লাইনটা আমরা আরো একটা পদ্ধতিতে নিতে পারি। সেটা হচ্ছে এই যে যে ড্র টুলবারটা রয়েছে, আমরা ড্র টুলবারের প্রথমেই দেখতে পাচ্ছি যে লাইন কমান্ড। এখানেও যদি আমরা লাইন কমান্ড সিলেক্ট করি, দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে যে নিচের দিকে, এটাকে বলে হচ্ছে কমান্ড প্রম্পট বক্স বা বার। তো এই কমান্ড প্রম্পট বক্সে আমরা দেখতে পাচ্ছি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে প্রথম পয়েন্ট। যে কোনো লাইন তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা পয়েন্ট প্রয়োজন হয়।
আমরা ফার্স্ট পয়েন্টটা ক্লিক করলাম। ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে আমরা যেই দিকে লাইনটা নেব ওই দিকে মাউসের কার্সারটা বা মাউসটা সরাবো। সেক্ষেত্রে আমরা এখন আগে ভার্টিক্যাল, আগে হরিজন্টাল নিয়েছি, এখন আমরা ভার্টিক্যাল নিব। তো ভার্টিক্যালি আমরা এই লাইনটা ড্র করলাম। তো এই দুই পদ্ধতিতে আমরা লাইন কমান্ড নিতে পারি। এরপরে আমরা শিখবো হচ্ছে কিভাবে রেক্টেঙ্গুলার কমান্ড নিতে হয়। রেক্টেঙ্গুলার কমান্ড নেওয়ার জন্য আমরা ড্র টুলবার থেকে রেক্টেঙ্গুলার কমান্ডটা ক্লিক করব। দেন আমরা রেক্টেঙ্গুলার কমান্ড অন হবে। তারপর আমরা যে কোনো একটা কর্নার সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমার যেদিকে প্রয়োজন আমি সেই দিকে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি। তো এটা আমরা মাপের মাধ্যমেও নিতে পারি। এটা আমরা কিভাবে মাপে নেব? ধরলাম আমি 10 ফিট বাই 5 ফিট একটা রেক্টেঙ্গুলার ড্র করব। সেক্ষেত্রে আমরা কি করব? কিবোর্ড থেকে লিখব 10 ফিট, কমা, দেন 5 ফিট, এন্টার। তাহলে আমার কিন্তু এটা একটা 10 ফিট বাই 5 ফিটের একটা রেক্টেঙ্গুলার ড্র হয়ে গেছে। আমরা যে মাপটা দিলাম এটা যে আসলে ঠিক আছে কিনা এটাও আমরা দেখতে পারবো। আমাকে তো 10 ফিট বাই 5 ফিট আমরা একটা রেক্টেঙ্গুলার নিতে পারছি। তো এরপর আমরা এই যে অবজেক্ট গুলো তৈরি করলাম এই অবজেক্টটা আমরা কিভাবে মুছে ফেলতে পারি এটা আমরা আজকে শিখবো। তো এইটা শিখবো আমরা হচ্ছে মডিফাই টুলবার থেকে। মডিফাই টুলবারের এই যে পেন্সিলের মতন যে অংশটা দেখতে পাচ্ছি এটাই মূলত হচ্ছে ইরেজ টুল, যেটা আমরা ছোট সময় যে হলুদ রঙের যে পেন্সিলটা ব্যবহার করতাম তার পিছনে একটা লাল রঙের রাবার থাকতো, এখানে সেই জিনিসটাই দেখাচ্ছে, সেই ধরনের একটা সিম্বল আছে। তো আমরা কোনো অবজেক্ট রিলেট করার জন্য আমরা এখান থেকে প্রথমে ইরেজ কমান্ড নিলাম, দেন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার দিলে চলে গেল। আবার যদি মনে করি যে না এইভাবে করব না, আমি অবজেক্টটাকে আগে সিলেক্ট করব, তারপর আমরা ইরেজ কমান্ড ক্লিক দেব, তাহলেও আমাদের ইরেজ চলে গেল। তাইলে আমরা দুই পদ্ধতিতে কোনো অবজেক্ট মোছা শিখলাম বা ডিলিট করা শিখলাম। আমরা আরেকটা পদ্ধতিতে শিখবো, সেটা হলো যে কোনো অবজেক্ট আমরা ডিলিট করার জন্য বা মুছে ফেলার জন্য প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই চলে যাবে। আবার যদি আমার ফেরত আনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে ফেরত নিয়ে আসতে পারি। তো আজকের আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমরা একটু রিভাইজ করি বা রিভিউ করি যে আমরা কি কি শিখলাম। আমরা আজকের দ্বিতীয় নম্বর ক্লাসে শিখলাম কিভাবে গ্রিড অপশন অন এবং অন অফ করতে হয়। তারপরে শিখলাম কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয়। তারপর শিখেছি কিভাবে প্যান কমান্ড ব্যবহারের মাধ্যমে আমার কোনো অবজেক্টকে সরিয়ে রাখতে হয়। এবং তারপরে আমরা লাইন ড্র করা শিখছি ড্র টুলবারের মাধ্যমে, রেক্টেঙ্গুলার ড্র করা শিখছি ড্র টুলবারের মাধ্যমে, এবং মডিফাই টুলবারের মাধ্যমে আমরা কোন অবজেক্টকে মুছে ফেলতে বা ডিলিট করা শিখেছি। তো আমরা প্র্যাকটিস করলে আশা করি এটা আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।